ক্ষমতার পালাবদলের পর সংসদে ফেরার ক্ষণ গণনা শুরু। কিন্তু প্রশ্ন একটাই, নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ পড়াবেন কে? সংসদের ধারা, পদত্যাগ আর কারাবন্দীর ডেপুটি স্পিকারের বাস্তবতায় এখন আইনি জটিলতায় পড়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হওয়ায় এই সময়কালে সংসদ অধিবেশনের প্রয়োজন পড়েনি। দীর্ঘ বিরতির পর এবার নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার সংসদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। কিন্তু সংসদ বসার আগেই সামনে এসে দাঁড়িয়েছে এক মৌলিক প্রশ্ন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে? সংবিধান অনুযায়ী এই দায়িত্ব আগের সংসদের স্পিকারের, কিন্তু বাস্তবতায় সেই জায়গাটি এখন প্রশ্নবিদ্ধ। অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। অন্যদিকে বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন এবং তিনি এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। ফলে প্রশ্ন থেকে যায়, এই অবস্থায় সাংবিধানিকভাবে দায়িত্বশীল ব্যক্তিকে? সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারকে বহাল বলে গণ্য করা হবে। তাহলে কি পদত্যাগ করা হলেও শপথ পড়ানোর সাংবিধানিক দায়িত্ব স্পিকারের কাঁধেই থেকে যাবে, নাকি বাস্তবতার কারণে বিকল্প কোনো ব্যবস্থা নিতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সংসদ সচিবালয় এখন উপযুক্ত ব্যক্তি নির্ধারণের উদ্যোগ নিয়েছে। তবে এই উদ্যোগ নিজেই নতুন আইনি বিতর্কের জন্ম দিয়েছে। কারণ সংবিধান যেখানে স্পষ্ট নির্দেশনা দিয়েছে, সেখানে প্রশাসনিকভাবে নতুন কাউকে খোঁজার প্রয়োজন কেন, এই প্রশ্ন উঠছে আইন বিশেষজ্ঞদের মধ্যেও। দেশের জাতীয় এক প্রতিবেদনে দাবি করা হয়, গত ২৮ জানুয়ারি সংসদ সচিবালয়ে নবনির্বাচিত এমপিদের শপথ কে পাঠ করাবে সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে একটি নথি উত্থাপন করেছেন। উপদেষ্টার সম্মতি মিললে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের অনুমোদনের পর সেটি যাবে রাষ্ট্রপতির কার্যালয়ে। রাষ্ট্রপতির সম্মতির ভিত্তিতে জারি হবে চূড়ান্ত আদেশ। এত স্তরের প্রশাসনিক প্রক্রিয়া কি সংবিধানের নির্ধারিত কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক নয়? শপথের মতো এই সাংবিধানিক কাজ কি নির্বাহী সিদ্ধান্তের উপর নির্ভরশীল হতে পারে, এমন প্রশ্ন থেকে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এক সংবাদ মাধ্যমকে জানান, নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন। তবে শপথ কে পড়াবেন সে সিদ্ধান্ত এখন সরকার নেবে। কিন্তু এখানে আবার প্রশ্ন থেকে যায়, সরকারের সিদ্ধান্ত কি সংবিধানের ওপরে স্থান পায়? সংবিধানের ১৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকারই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। একই ধারার অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকার মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। আবার ১৪৮(২) ক অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তির শপথ না পড়ান, তাহলে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই শপথ পড়াবেন। তাহলে প্রশ্ন হলো, এই নির্ধারিত সময়সীমা কি ইতোমধ্যেই কার্যকর হয়ে গেছে, নাকি এখনও সেই কাউন্টডাউন শুরু হয়নি? আর যদি স্পিকার দায়িত্ব পালনে ব্যর্থ হন বা অনুপস্থিত থাকেন, তাহলে সরাসরি নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হচ্ছে না কেন? সংবিধানের এই নির্দেশনা অনুযায়ী পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের সাংবিধানিক দায়িত্ব। ৩ দিনের সময়সীমার মধ্যেও তাকে এই দায়িত্ব পালন করতে হবে। আর তিনি ব্যর্থ হলে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই দায়িত্ব নেবেন। তাহলে সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ কি সংবিধান বিরোধী নজির তৈরি করছে? এবারের সংসদ নির্বাচনের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে গণভোট। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সেক্ষেত্রে সংসদ সদস্যদের আলাদাভাবে আবার শপথ নিতে হবে। তাহলে কি সামনে আরও এক দফার সাংবিধানিক জটিলতা অপেক্ষা করছে? সব মিলিয়ে প্রশ্ন একটাই, সংবিধানের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কেন শপথ প্রশ্নে এত অনিশ্চয়তা? এই সংকট কি শুধু প্রশাসনিক, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হিসেব? সংসদ বসার আগেই যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে, তার সমাধান কোন পথে আসে, সেদিকেই এখন তাকিয়ে পুরো দেশ।